এমন সময় একজন বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা বৃদ্ধ। কয় মাথা? 3 মাথা। কেমনে বুঝেন তো? 3 মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দেয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দিগিতেও দেখলাম না, এই চেহারার মানুষটা তো আমি চিনি না। কয়, আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন, আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো, কি করা যায়? সে পরামর্শ দিল, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই 3 মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন না। শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান রে। মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে, যে কনসার্টের আয়োজন করে। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা, এর নাম কি? আসতে বললেন যে শয়তান। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট, গান বাজনা এগুলোর জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে থাকবে। আচ্ছা, শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল, তো করলে কি হইল? এই কনসার্টে, এই গানে, এই নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায়, তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম ফেল, আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠল, সিদ্ধান্ত, পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্যে যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয়, সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী। ঠিক কিনা বলেন? নারীর কৌশল, নারীর ফাঁদ, সেখানে ফেলে দিয়ে দিন, ধর্ম, ইসলামকে যুগে 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 সকাল সময়ে ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল, ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের, বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, বন্ধু বান্ধব আয়েশা বলছে, ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে, আচ্ছা তুমি সুস্থ হলে যাও। কই, ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ 2 প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই। ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না, আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে নেয়, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়। কথা বলেন না কেন?
আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তে মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তানি নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য। আজকে গুনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটীয় গুনাহ, ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন। আর এই যে হাসাহাসি করে, এটার নাম কি? টিকটক সিনেমা, কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সওয়াব হচ্ছে? কথা বললেন না। আপনি অফিসে বসে আছেন মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নাইলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনো ভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা আর এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গুনাহ তো হচ্ছে। তো ইন্টারনেটীয়, ফেসবুকীয় গুনাহ থেকে, ইউটিউবীয় গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, তখন গান শুনি। আপনারা হাসতেছেন। আরে বলে তো লোক, মন ভালো নাই, কি শুনে? গান শুনে। আর সাহাবায়ে কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সাজদায় পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে, খুদার ঘরে মূর্তি রাইখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনেন, গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে। কাইটা বড় মূর্তি যেটা ছিল, ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটা কি? সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল, বাদশাহ যাবো না। কেউ না থাকলো ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে, যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া হের কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো। ইব্রাহিম, তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না? এগুলো ভাঙছে কে? তিনি বললেন, আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা, এইটারে জিগার। যে মূর্তির কাঁধে কুড়াল আছে এর জিজ্ঞাসা করেন, সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে, তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজের বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন, নমরুদ, যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙ্গে পড়ে যায়,
এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে, তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো, এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার। এলাকার কিছু যুবক ছেলে পেলে এরাও ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে। কি হচ্ছে? ভয়ঙ্কর। ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? কি জ্বালাবে? আগুন জ্বালাবে। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে এরা তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে কয়েক মাসে কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত 100 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত। কি পরিমাণ আগুনের তাপ! ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে। কে ফেলবে? নমরুদ চিন্তা করলো, বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলের আগুনে ফেলবা। চিন্তা করতেছেন কি পরীক্ষা! ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক, নমরুদ এক পর্যায়ে আজর নিজের ছেলের দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুন একবারে নিভাইয়া দিন। ইব্রাহিম বলছেন, আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবেন? আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়া নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। ঈমান কার নাম? সে আল্লাহকে আমাকে দেখেনি? আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে, সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হিফাজত করে নেই। আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে আগুনে ফেলা হচ্ছে। আর একজন এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো, আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনাব, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্যে এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন 1000 বার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে।
ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না। যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ, কি আগুনে যেটা জ্বালায় না, এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলবার কারণে। সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিবরাইল যাও, তুমিও যাও। আমার ইব্রাহিম একা একা থাকবে কেন? দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ বললেন। আগুন জ্বালাইছে নমরুদে, আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন। এই আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না। নিষেধ করে দিয়েছেন কে? ঈমান কার না? আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। ছাই আর ছাই। লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না। এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন, ঠিক আছে, যুদ্ধ। তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন, সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন, আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো। হাজার হাজার অশ্বারোহী, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে। এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন, আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিছু নাই। আল্লাহ বলেন, তুমি তসবিহ একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন, আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক, অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন, যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইব। আবার আল্লাহ বলেন, আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম, সেনাবাহিনী কই? তুমি দেখি একা? কয়, আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলতে, দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইস। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে, রক্ত আইলো কোত্থেকে, উপরে রক্ত পাইলো কই? আল্লাহ বলেন, ইব্রাহিম, ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে, কোথায় আর কতক্ষণ থাকা যায়?
আল্লাহ বলছেন ইব্রাহিম একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা, তোমার পাওয়ার আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে যাইও না, দাঁড়াও। এখন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশা কয় ভন, মানুষের লাগে না। এটা অভ্যাস হয়ে গেছে, মানে এত ছেঁচড়া হয়েছে মশাও, এটা কোয়েলেও কাজ করে না, স্প্রেতেও কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন। এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা, যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য, পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে আল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন তোমার আবার কি কথা? পাঠালাম যুদ্ধে, তুমি দেখি বৈশা রয়েছ। আল্লাহ আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে। নমরুদ তাহলে তুমি কি করবা? আল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলেন আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রইস। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে। কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কিরে মাথায় কামড়ায় কি? তো মাথা যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে তখন মশা একটু বসে থাকে, তাহলে থাপড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন কিও ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিলা, এবং নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাবড়া দিলেই দেখে ভাল লাগে। কিছুক্ষণ থাবড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাবড়াইতে গেলে ভাল লাগে। কোন তো আপনারা কিছু বললেন, ভাল লাগে? একটা লোকরে নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা। তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাবড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাবড়াইতে থাবড়াইতে কয়দিনই এক কাজ করা যায়। হে বলতেছে স্যার এত বছর থেকে থাবড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাবড়াইতাম না। নমরুদ কয় যা বেতন বাড়াইয়া দিলাম। আমার হাত দিয়ে আর মারতে পারতাম না। কয় তাহলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? কয় চামড়া। কয় চামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবো। কয় তাহলে একটা চামড়ার জুতা বানাইয়া মার। আল্লাহ কয় শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটামো। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন এটাই তোমার শাস্তি। তো লম্বা কথা, একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি, যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি তা কয় দাসা। আচ্ছা যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর
এত বছর থেকে থাপড়াই জুতা দিয়েও পিটাই ভাল লাগে না, দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা, শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জোরে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন, 30টা 35টা একটা একটা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হজরতে সারা, হজরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হজরতে আজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি, কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, তো বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিব, আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হজরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন। এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্বে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 2 সতীন এক জায়গায় থাকলে এটা ঘটবে। এরপর ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায়? সিরিয়া থেকে এই বিবাক্কাতে মুবারাকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন। আমরা এখানে আজকে রেখে দিলাম। আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা সামনে এরপর থেকে আলোচনা করবার যদি সুযোগ থাকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এতটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ।